লাল হোসেন, আপনি আরো লিখেছেন, যৌতুক দেওয়া ও নেওয়া দুটি গুনাহের কাজ, কিন্তু কেউ যদি নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও পারিবারিক চাপে ও বিশেষ কোনো পরিস্থিতির কারণে যৌতুক নিতে বাধ্য হয় এবং এক পর্যায়ে অর্ধেক টাকা নেওয়ার পর সে তার শ্বশুরকে টাকা দিতে নিষেধ করেন এবং বাকি টাকা নেওয়া হয়নি, যদিও এর জন্য পিতার কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে। উল্লেখ্য যে যেহেতু যৌতুককে ঘৃণা করে এজন্য সে নিজেও টাকা খরচ করেনি, এখন সে নিয়তে করেছে এই যৌতুকের টাকা তার শ্বশুরকে ফেরত দিয়ে দেবে এবং ইনশাআল্লাহ ফেরত দেওয়া শুরু করেছে। আমার প্রশ্ন, এটা ফেরত দিলে সে গুনাহ থেকে মাপ পাবে কি? আর যৌতুকের কুফল সম্বন্ধে জানালে খুশি হব। যৌতুকের কুফল তো অনেক বর্ণনার দরকার, তবে এই কাজটি কিন্তু খুব সুন্দর, চমৎকার আপনি যে বললেন। তবে ফেরত দিতে শুরু করেছে মানেটা কি? এর মানে কি এই যে টাকা কাজে লাগিয়েছে কোনোভাবে? সেটাও তো ঠিক হয়নি। টাকা পুরোটাই ফেরত দিয়ে দেওয়া উচিত, এবং এখানে যদি ইচ্ছা মানে কোনো রকমের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই টাকা ব্যবহার করার পক্ষে তারও যদি কিছু কিছু মত থেকে থাকে, মানে মনের মধ্যে কিছুটা ভালো ভালো বোধ হয়ে থাকে, অনুমোদন থাকে, তাহলে কিন্তু সমস্যা আছে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং ওই লোকদের টাকা তাড়াতাড়ি ফেরত দিয়ে দিতে হবে। যৌতুক নেওয়াও হারাম, যৌতুক দেওয়াও হারাম। হারাম বলতে এইগুলোকেই হারাম বলা হয়, মানে একেবারে সাফ নাজায়েজ কাজ, স্পষ্ট নাজায়েজ কাজ। যৌতুকের সঙ্গে কোনো ইমানদার সম্পৃক্ত হতে পারে না, যৌতুক দিতে পারে না, যৌতুক নিতে পারে না। প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই কোনো অ্যাডভান্টেজ নেওয়া, কোনো সুযোগ নেওয়া এই বিয়েকে কেন্দ্র করে, বিশেষ করে মেয়ে পক্ষের কাছ থেকে ছেলে পক্ষের নেয়া। বিয়েতে ইসলামের বিধান হলো ছেলে পক্ষ মেয়েকে দেবে, তাকে অর্নামেন্টস দেবে, সবকিছু দেবে, তাকে মহারণা দেবে। তো এইটা হলো যাওয়ার জায়গা, এই দিক থেকে আসবে, এই দিকে যাবে, ছেলের দিক থেকে আসবে, মেয়ের দিকে যাবে। কিন্তু যৌতুক হলো উল্টা প্রবাহ এবং এর ফলও উল্টা, এবং এর জন্য শাস্তিও খুব কঠোর কিয়ামতের দিন। সুতরাং যৌতুক থেকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, এবারের চিঠিটি পাঠিয়ে করণীয় কাজগুলো বারেক মহিষ বাথান রাজশাহী থেকে লিখেছেন, আমাদের পরিবারের সবাই আপনাদের এই আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি দেখে থাকি। আপনাদের কাছে আমার প্রশ্ন, যখন আমি পরীক্ষার সময় পরীক্ষা দেই তখন আশেপাশের অন্য ছাত্ররা আমাকে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে। এ সময় যদি আমি সঠিক উত্তর বলে দিই তাহলে তারা না পড়ে পরীক্ষায় ভালো সাফল্য অর্জন করছে। আবার যদি আমি তাদেরকে বলি যে আমি বলবো না তাহলে তারা আমাকে বিভিন্নভাবে বিরক্ত করবে এবং করে। আবার যদি আমি মিথ্যা কথা বলি যে আমি পারিনি তাহলে ওরা তখন আর কিছু বলে না। এমন সময় আমি কি করতে পারি, দয়া করে বলবেন। এক্ষেত্রে আসলে নিয়ম হলো যে পরীক্ষার হলের ভেতরে কাউকে বলে দেয়া এটা অবৈধ এবং নিষিদ্ধ। এটা হচ্ছে একটি মিথ্যাচার, এটা করা যাবে না। এবং দুই হচ্ছে যে যদি জীবন বিপন্ন হওয়ার এভাবে আশঙ্কা থাকে তাহলে ওইভাবে বলতেও কোনো দোষ নেই, যে আমার বলবার মতো মানে আমি 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 বুঝিনি যে এটা বলা, কি বলবো আমি বুঝতে পারিনি, এটা বলা যাবে। এই বলার দ্বারা যদি জীবনের আশঙ্কা থাকে তাহলে এভাবে বললে কোনো গুনাহ হবে না। আপনি আরো লিখেছেন, আমার বাবা একজন সরকারি চাকুরিজীবী। আমার আব্বুর স্যার আব্বুকে খুব পছন্দ করেন এবং তিনি একজন ঘুষখোর। যখন কোনো কাজ কোনো লোক আব্বুর স্যারের কাছে করতে পারে না তখন আব্বুকে ওই লোক কাজটি করে দিতে বলে এবং আব্বুর স্যারের জন্য ঘুষ দিয়ে আব্বুকে সে কাজটি করতে বলে। এখন আব্বু যদি কাজ করে তাহলে কি আব্বুর পাপ হবে? আবার কাজ হয়ে গেলে আব্বু টাকা নিতে না চাইলেও জোর করে টাকা আব্বুর পকেটে রেখে দেয়। এটা কি আব্বুর ঘুষ হলো? আমাদেরকে জানাবেন। এভাবে এখানে চাকরি না করে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করা উচিত। আর যদি এই টাকা এইভাবে জোর বাধ্যতামূলক নিতে হয় তাহলে ওই টাকা নিয়ে আর বাড়ি যাওয়া উচিত না, এটা একদম রাস্তায় কোনো গরিব মিসকিনকে দিয়ে দেওয়া উচিত। আপনি আরো লিখেছেন, আমরা আপনাদের মাসিক জিজ্ঞাসা পত্রিকা নিতে ইচ্ছুক। আমাদের বাসা রাজশাহীতে, কিভাবে আমরা আপনাদের মাসিক জিজ্ঞাসা পত্রিকা পাবো, দয়া করে জানাবেন। মাসিক জিজ্ঞাসার জন্য ওই ঠিকানায় যোগাযোগ করেই তো আপনারা পেতে পারেন। সকলেই 250 টাকা করে বছরের জন্য দিতে হয়। এই মানে এটা দিলে 1 বছর পর্যন্ত আপনার কাছে আপনার ঠিকানা দিলে এবং 250 টাকা দিলে ওইটা আপনার ঠিকানা যেতে থাকবে। ঠিকানা তো এখন ওইটাই, যে বাড়ি নম্বর 57, রোড নম্বর 7 এবং সেক্টর 4 উত্তরা, এবং এটা 3য় তলায়, মানে 2nd ফ্লোরে। এই ঠিকানায় যদি আপনি মেহরবানি করে টাকা পাঠিয়ে দেন, 250 টাকা
যোগাযোগ করে, এবং সেখানে চিঠি লিখে দেন যে আমি 250 টাকায় পত্রিকার জন্য দিচ্ছি এবং আপনার ঠিকানা দিয়ে দেন, তাহলে এখানে পত্রিকা যাওয়া শুরু হবে। ওখানকার যে ফোন নম্বরটা একটু বলতেন। ফোন নাম্বার 89543005। জিজ্ঞাসা পত্রিকার গায়ে তো আছে, আপনি যদি পত্রিকা পেয়ে থাকেন 89543005, তাহলে ঠিকানাও সেখানে আছে, টেলিফোন নাম্বারও সেখানে আছে। আপনি আরো লিখেছেন মরণোত্তর চক্ষুদান, কিডনি দান শরীয়ত মোতাবেক জায়েজ কি, দয়া করে জানাবেন। কিডনি দান, চক্ষুদান, রক্তদান তো খুবই জায়েজ আছে, কিডনি দেওয়া জায়েজ আছে। চক্ষুদান করার ব্যাপারে কিছু কথা আছে, তবুও চক্ষুদানের এখন যে নিয়মটা হয়েছে, চোখ মানে গোটা চোখ তুলে নিতে হয় না, ওই যে একটু বিশেষ যে লেন্স নাকি একটু এটা নিয়ে যায়, এইটা নিয়ে যাওয়ার কারণে কোনো বিকৃত হয় না চেহারা, সুতরাং এটা দেওয়া জায়েজ আছে। প্রিয় দর্শক, আমরা চক্ষু এবং কিডনি দান প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। এখন ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। পীরের ফকির নিয়ে আছে, তারাও হাসে, তারাও রাস্তায়